الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله فالق الحب والنوى يخرج الحي من الميت ومخرج الميت من الحي ذلكم الله فأنى تؤفكون وقال النبي صلى الله عليه وسلم إن لله تعالى 99 اسما من أحصاها فدخل الجنة بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে মহান রব্বে কারিম আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ানুহু আপনার আমার শরীরকে সুস্থ রেখে আপনাকে আমাকে ভালোবেসে মহব্বত করে আপনাকে আমাকে দিনই একটি মজমায় বসার তৌফিক দান করেছেন কোরআনে কিছু কথা বলা কোরআন হাদিস থেকে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন এজন্য আমরা সেই মহান রব্বুল আলামিনের দরগাহে শুকরিয়া তান বলে আলহামদুলিল্লাহ প্রিয় মুআজ্জাজ হাজিরিন আজকে পৃথিবীর দিকে তাকায় দেখেন কত মানুষ অসুস্থতার ভিতরে পড়ে আছে বিভিন্ন প্রকার রোগ ব্যাধিগ্রস্ত হয়ে বিপদ আপদে পতিত হয়ে আছে কত মানুষ কত রকমের অসুস্থতার ভিতরে পড়ে গেছে কত মানুষ হাসপাতালের বেডের ভিতরে রয়েছে
কত মানুষ কত বিপদ আপদে পড়ে টেনশন হয়ে পেরেশানি হয়ে ঘোরাফেরা করতেছে। সেই জায়গা থেকে দেখেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার শরীরকে সুস্থ রাখছেন, টেনশন মুক্ত জিন্দেগি দান করছেন। তো আল্লাহ তাআলা যে আপনাকে আমাকে আপনার আমার শরীরকে সুস্থ রাখছেন, এই সুস্থতা যে কত বড় একটা নিয়ামত, এই নিয়ামতের শুকরিয়া যদি আপনি আমি সারাটা জীবন আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা করে দিতে চাই, তারপরে এই নিয়ামতের শুকরিয়া আদায় করা হবে না। এই নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। সুস্থতা আল্লাহ তাআলার পক্ষ থেকে বহুত বড় একটা নিয়ামত। এই সুস্থতার কদর তো সেই দিন বুঝে আসে যখন মানুষ অসুস্থ হয়ে যায়। সুস্থতা কত বড় একটা নিয়ামত এটা তখনই বুঝে আসে যখন মানুষ অসুস্থ হয়ে পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে তো আপনাকে আমাকে অসুস্থতার ভিতরে রেখে হাসপাতালের বেডে শোয়ায় রাখতে পারতেন, পারতেন কিনা বলেন? পারতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চাইতেন তাহলে আপনাকে আমাকে বিভিন্ন প্রকার বিপদের ভিতর ফেলাই দিতে পারতেন, বিভিন্ন প্রকার টেনশনের ভিতরে ফেলাই দিতে পারতেন। কিন্তু না, আল্লাহ তাআলা আপনাকে আপনার আমার শরীরকে সুস্থ রাখছেন, টেনশন মুক্ত জিন্দেগি দিছেন। এটাই তো বহুত বড় একটা নিয়ামত। সুস্থতা আল্লাহ তাআলার পক্ষ থেকে বহুত বড় একটা নিয়ামত। আমরা সবাই জানি হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সঙ্গে ডাইরেক্ট কথোপকথন করতেন, ডাইরেক্ট কথা বলতেন। তো একবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বলতেছেন, হে আল্লাহ, আপনি যদি মূসা হইতেন আর আমি যদি আল্লাহ হইতাম, তাহলে আপনি আমার কাছে সর্বপ্রথম কি চাইতেন? আপনার চাওয়া পাওয়া সর্বপ্রথম কি হইতো? তখন আল্লাহ তাআলা বলতেছেন, এটা কখনো সম্ভব না। এরপরে মূসা আলাইহিস সালাম আবার আল্লাহর কাছে একই প্রশ্ন করেছেন, যদি আমি আল্লাহ হইতাম, হে আল্লাহ, আর আপনি যদি মূসা হইতেন, আমার কাছে সর্বপ্রথম কি চাইতেন? আল্লাহ তাআলা এবার উত্তর দিলেন, এটাও কোশ্চেন করা সম্ভব না। তৃতীয়বার মূসা আলাইহিস সালাম আবার একই প্রশ্ন করলেন। তখন আল্লাহ তাআলা বললেন যে আমি যদি মূসা হইতাম আর তুমি যদি আল্লাহ হইতে, তাহলে আমি সর্বপ্রথম যে জিনিসটা তোমার কাছে চাইতাম সেটা হলো সুস্থতা। এবার একটু চিন্তা করেন, আপনি আমি যে সুস্থতার ভিতরে আছি, এটা কত বড় একটা নিয়ামত আল্লাহর পক্ষ থেকে। বহুত বড় একটা নিয়ামত। আপনি আমি সকাল বিকাল সন্ধ্যা 24টা ঘন্টা অক্সিজেন গ্রহণ করতেছি। বিজ্ঞানীদের গবেষণায় পাওয়া গেছে যে প্রত্যেক দিন মানুষ 550 থেকে 600 লিটার অক্সিজেন গ্রহণ করে। আচ্ছা, আপনারা যারা এখানে আছেন, অনেকের বয়স 40 বছর, 50 বছর, 60 বছর। এই 60 বছর জিন্দেগির ভিতরে কত অক্সিজেন প্রত্যেকদিন গ্রহণ করেছেন, কত হাজার হাজার লিটার অক্সিজেন গ্রহণ করেছেন। এর বিনিময়ে আল্লাহ তাআলা আপনাদের কাছ থেকে কোনো কিছু নিছেন? কিচ্ছু নেননি। একটু অসুস্থ হয়ে দেখেন, একটু হাসপাতালে ভর্তি হয়ে দেখেন, একদিনে অক্সিজেনের বিনিময়ে তারা কত টাকা নিয়ে রাখে, তারা কত টাকা নিয়ে থাকে একটু দেখবেন। এই 50টা বছর 60টা বছর লাগাতার যে আমি আল্লাহ তাআলার অক্সিজেন গ্রহণ করতেছি, বিশুদ্ধ বাতাস গ্রহণ করতেছি, আল্লাহর দেওয়া আলো বাতাস গ্রহণ করতেছি, বিনিময়ে আল্লাহ তাআলা কিছু আপনার আমার থেকে নেননি? নেছেন? কোনো প্রতিদান নেননি, আর কোনো প্রতিদান নেবেনও না। কারণ কি? আসমান জমিন, পাহাড় পর্বত, নদী নালা, চন্দ্র সূর্য, দুনিয়াতে যা কিছু আছে, এই সব তো আল্লাহ তাআলা আপনার আমার জন্যই বানাইছেন। আর যখন কোনো মানুষ
যখন কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির জন্য কোনো কিছু কেনাকাটা করে, উপহার দেওয়ার জন্য কেনাকাটা করে, তার থেকে কোনো বিনিময় নাই। আপনি আপনার কোনো বন্ধুকে কিছু একটা উপহার দিবেন, কেনাকাটা করছেন, তাকে উপহার দেওয়ার পর কি বিনিময় নেবেন? নেবেন না। তো এই দুনিয়া তো আপনার আমার জন্যই, পাহাড় পর্বত নদী নালা সব তো আপনার আমার জন্যই সৃষ্টি করেছেন। এজন্য আল্লাহ তাআলা প্রতিদান নেবেন না। আল্লাহ তাআলা চাইতেছেন যে এই নিয়ামতের আপনাকে আমাকে যে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের জন্য যথার্থ কদর আপনি আমি করি, এই নিয়ামতের শুকরিয়ার জন্য আপনি আমি আদায় করি, এতটুকুই চান। আল্লাহ তাআলা কোনো প্রতিদান আপনার আমার থেকে নেবেন না। তো সুস্থতা আল্লাহ তাআলার পক্ষ থেকে বহুত বড় একটা নিয়ামত। পক্ষান্তরে অসুস্থতাও আল্লাহ তাআলার পক্ষ থেকে বহুত বড় একটা নিয়ামত। বিপদ আপদ এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নিয়ামত। এখন প্রশ্ন আসতে পারে যে অসুস্থ হওয়া, বিপদ আপদে পতিত হওয়া, এটা তো খারাপ জিনিস, এটা নিয়ামত হয় কিভাবে? প্রশ্ন আসে কি না? অসুস্থ হওয়া, বিপদ আপদে পতিত হওয়া, এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নিয়ামত। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে কেমন নিয়ামত? কোন দিক থেকে নিয়ামত? দেখেন, যখন কোনো মানুষ অসুস্থতার ভিতরে পড়ে, তখন আল্লাহ তাআলাকে কাকুতি মিনতি করে ডাকতে থাকে। সুস্থ অবস্থায় একজন মানুষ আল্লাহ তাআলাকে যেমন ডাকে, অসুস্থ অবস্থায় তার চেয়ে বেশি ডাকে, ঠিক কিনা? সুস্থ অবস্থায় যেমন কাকুতি মিনতি করে ডাকে, অসুস্থ অবস্থায় তার চাইতে দ্বিগুণ কাকুতি মিনতি করে অন্তরের অন্তরস্থল থেকে ডাকে আল্লাহ তাআলা। তাহলে অসুস্থ হওয়াটা বুঝতে হবে যে এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত। আল্লাহ তাআলা আমাকে অসুস্থ দিয়েছেন, আল্লাহ চাইতেছেন যে আমি যেন আল্লাহকে এখন ডাকি, মন থেকে অন্তরস্থল থেকে ডাকি। মুমিনকে যখন আল্লাহ তাআলা কোনো বিপদ আপদে ফেলে রাখেন, যখন কোনো অসুস্থ দেন, তো ওই অসুস্থতার কারণে, ওই বিপদ আপদের কারণে মুমিনের গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেন। তাহলে এবার বলেন, অসুস্থ হওয়া, বিপদ আপদে পতিত হওয়া, এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত কিনা? অবশ্যই অবশ্যই এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত। তাহলে সুস্থতা অসুস্থতা উভয়টি আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত। তো সুস্থতা রাখার মালিক একমাত্র আল্লাহ তাআলা, আর অসুস্থতা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা। দুনিয়ার ভিতরে যা কিছু হচ্ছে, দুনিয়ার ভিতরে যা কিছু হবে, যা কিছু হয়ে গেছে, সব কিছু আল্লাহ তাআলার থেকে হয়। সুস্থতা অসুস্থতা বিপদ আপদ যা কিছু হচ্ছে সব কার পক্ষ থেকে হয় বলেন? আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। এই কথার ইয়াকিন, এই কথার বিশ্বাস যে সব কিছু আল্লাহর পক্ষ থেকে হয়, এই কথার বিশ্বাস নিজের অন্তর আগে বসাইতে হবে। যদি এই কথার বিশ্বাস ইয়াকিন নিজের অন্তরে বসাইতে পারি, তাহলে ইবাদত করে মজা পাওয়া যাবে। আর ইবাদতে যদি মজা পায়, ইবাদতের প্রতি আগ্রহ জন্মাবে। ইবাদতের প্রতি যত আগ্রহ জন্মাবে, তত বেশি আপনি আমি আল্লাহ তাআলার কাছে প্রিয় হব। যত বেশি ইবাদত বন্দেগী করব, আল্লাহ তাআলার কাছে তত বেশি প্রিয় হব। আর আল্লাহ তাআলার কাছে যত বেশি প্রিয় হব, আল্লাহ তাআলা আপনার আমার জন্য তত বেশি আসমান আর জমিনের খাজানা খুলে দেবেন। কি চাই আপনার? কি চাওয়ার আছে, কি পাওয়ার আছে বলেন? এই আসমান কে বানাইছে বলেন? আল্লাহ বানাইছেন। এই জমিন তো আল্লাহর। এই গাছ গাছালি, পাক পাখালি, তরুণতা, পাহাড় পর্বত নদী নালা, চন্দ্র সূর্য যা কিছু দেখা যাচ্ছে, এর ভিতরে সোনা রূপা যত সম্পদ আছে সব কার বলেন? আল্লাহর। তাহলে ওই আল্লাহকে যদি আপনি পেয়ে যান, আপনার কি আর চাওয়ার আছে বলেন? যদি ওই আল্লাহকে পেয়ে যান, আপনি তো দুনিয়ার রাজত্ব পেয়ে গেলেন। ওই আল্লাহকে যদি পেয়ে যান, আপনি আখিরাতের রাজত্ব পেয়ে গেলেন, আপনি তো জান্নাতের রাজত্ব পেয়ে গেলেন।
ওই আল্লাহ তাআলাকে পাইতে হবে ইবাদত বন্দেগীর মাধ্যমে। আল্লাহ তাআলা তো পাঠাইছেন এই জন্যই যে বান্দা ইবাদত বন্দেগী করবে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করবে, আল্লাহ তাআলা তাকে দুনিয়ার খাজানা দান করবেন, আখিরাতে জান্নাত দান করবেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন তার ইবাদত বন্দেগী করার জন্য। বান্দা আল্লাহর ইবাদত বন্দেগী করবে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করবে, আল্লাহ তাআলা বান্দার জন্য আসমান জমিনের সফলতার দ্বার খুলে দিবেন, আসমান জমিনের সচ্ছলতা খুলে দিবেন, আখিরাতে জান্নাত দান করবেন। ওই আল্লাহ তাআলাকে পাওয়া মানে সব কিছু পাওয়া। প্রিয় মুহতারাম হাজিরিন, আপনি আমি সবাই বিশ্বাস করি যে আমাদের রব একমাত্র কে? আল্লাহ। সবাই বিশ্বাস করি আমাদের রব আল্লাহ। এই কথা কেউ অবিশ্বাস করে না, কোনো মুসলমান অবিশ্বাস করে না। রবের হুকুম নামাজ, রোজা, হজ, যাকাত এটাও আমরা বিশ্বাস করি। কিন্তু দেখা যায় রবকে তো রব বলে স্বীকার করি, আল্লাহকে তো আল্লাহ বলে স্বীকার করি, কিন্তু আল্লাহ তাআলার হুকুম তো মানি না। নামাজের সময় হয়, মসজিদে লোক পাওয়া যায় না। রোজার সময় আসে, অনেকে অযথা রোজা কাজা করে ফেলে। আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী বেশি করতে চায় না, কিন্তু আল্লাহকে বিশ্বাস করে। এটা একটা মাত্র কারণে হয়ে থাকে, সেটা হলো আপনার আমার ভিতরে একটা জিনিসের ঘাটতি আছে। সেই ঘাটতিটা হলো আপনি আমি, আপনার আমার পালনেওয়ালা প্রতিপালক আল্লাহ তাআলার সঠিক পরিচয় এখন জানি না। আসলে দেখা যায় দুনিয়াতে যে যারে চেনে সে তারে মানে। এখানে যদি বাংলাদেশের বর্তমান যিনি উপদেষ্টা ডক্টর ইউনূস যদি আসতেন, আপনারা সবাই আদবের সাথে বসতেন, কিন্তু মহল্লার ভিতরে সব লোকজন চলে আসতো কিনা? কারণ তাকে সবাই চেনে, যে যারে চেনে সে তারে মানে। আপনি আমি রবকে রব বলে স্বীকার করি, কিন্তু রবের পরিচয় এখনো জানতে পারি নাই। আপনাকে আমাকে রবের পরিচয় সম্পর্কে জানতে হবে, রবের হাকিকত, রবের ওয়াহদানিয়াত, রবের কুদরতিয়াত, রবের পরিচয় সম্পর্কে জানতে হবে, নিজের দিলে বসাইতে হবে। রব কাকে বলে? আল্লাহ তিনি কে? তার পরিচয় কি? আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা নিজের পরিচয় তিনি কোরআনের ভিতরে দিচ্ছেন। দুনিয়ার ভিতরে যা কিছু আছে, যত কাজ কাম যা কিছু আছে, সব কিছুর উপরে পূর্ণ ক্ষমতাবান যিনি, তিনি হলেন আল্লাহ। ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ ওয়াল আমরু কুল্লুহু লিল্লাহ। দুনিয়ার ভিতরে যা কিছু হইতেছে, হচ্ছে, হবে, এই সব কিছু যার পর্যবেক্ষণে ঘটতেছে তিনি হলেন আপনার আমার রব আল্লাহ। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকুল আলিম। আরে আপনার আমার রব তো তিনি, যিনি আপনার আমার রিজিক দেন। আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আপনার আমার রব তো তিনি, যিনি আপনার আমার প্রকাশ্যে অপ্রকাশ্যে গোপনে রাতের আধারে যা কিছু করি সব কিছু জানেন, সব কিছু দেখেন। আলিমুল গায়বি ওয়াস শাহাদা, যিনি গায়েব জানেন। আল্লাহু হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ তাআলা তো তিনি, যিনি চিরঞ্জীব, চিরন্তন, যার কখনো মৃত্যু নয়, যার কখনো মৃত্যু নেই। রবের পরিচয় আজ জানি না। রবের পরিচয় না জানার কারণে রবের ইবাদতের ভিতরে শান্তি পাই না, মজা পাই না। আর ইবাদতের ভিতরে মজা না পাওয়ার কারণে ইবাদতের প্রতি আগ্রহ জন্মায় না। তাহলে আপনাকে আমাকে রবের পরিচয় সম্পর্কে জানতে হবে। রব কি জিনিস? রব কে? আল্লাহ তাআলা কি? হুয়াল খালিক, হুয়াল মালিক, হুয়াল কুদ্দুস, আর রহমান, আর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম।
আল মালিক আল কুদ্দুসুস সালামুল মুমিন আল মুহাইমিন আল আজিজুল জব্বারুল মুতাকাব্বির আল খালিক আল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হার আল ওয়াহ্হাব আর রাজ্জাকুল ফাত্তাহুল আলিম আল কাবিস আল খাফিজুল বাসিতুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসির আল হাকাম আল আদলুল লতীফুল খবীর আল হালিম আল আজিমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীর আল হাফিজ আল মুকীতুল হাসিবুল জালিলুল করিম আর রকিব আল মুজিবুল ওয়াসিউল হাকিম আল হাক্কুল ওয়াকিলুল কওয়িয়ুল মাতিন আল ওয়ালিয়ুল হামিদুল মুহসিল মুবদিউল মুঈদুল মুহয়িল মুমীতুল হাইয়ুল কাইয়্যুম আল ওয়াজিদুল মাজিদুল ওয়াহিদুল আহাদুস সামাদুল কাদিরুল মুকতাদির আল মুকদ্দিমুল মুআখিরুল আউয়ালুল আখিরুজ জাহিরুল বাতিন আল ওয়ালিল মুতাআলিল বাররুত তাওয়াবুল মুনতাকিমুল আফুউর রাউফ মালিকুল মুলকি যুল জালালি ওয়াল ইকরাম আল মুকসিতুল জামিউল গনিয়ুল মুগনিল মানিউজ যারুন নাফি' আন-নূরুল হাদিল বাদিউল বাকিল ওয়ারিসুর রশিদুস সবুর হুয়াল্লাহু রাব্বি ওয়া রাব্বুকুম ইলাহুনা ওয়া ইলাহুকুম। তিনি তো আপনার আমার রব আল্লাহ। ৯৯টা নামের সিফাতে নামের অধিকারী যিনি, তিনি তো আপনার আমার রব আল্লাহ। তিনি রহমান, তিনি রহিম, তিনি গফুর, তিনি গফফার, তিনি সাত্তার, তিনি খালেক, তিনি মালিক, তিনি জব্বার। তিনি তো আপনার আমার রব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনআমের ৯৫ নম্বর আয়াতে বলতেছেন, ইন্নাল্লাহা ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া। নিজের পরিচয় নিজে দিচ্ছেন, ইন্নাল্লাহা ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া। আরে আল্লাহ তো তিনিই যিনি সরিষার দানা থেকে একটা চারা অঙ্কুরিত করেন। যখন কৃষক মাঠে সরিষার দানা দিয়ে আসে, ওই দানাকে চিরে সেখান থেকে একটা চারা অঙ্কুরিত করেন, তিনি তো রব। ইখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িত। রব তো তিনি যিনি মৃত থেকে জীবিত করেন। একটা ডিম মৃত না জীবিত বলেন? নড়াচড়া করতে পারে? পারে না। কিন্তু ওই ডিম থেকে একটা বাচ্চা বের হয় কিনা? তাহলে মৃত থেকে জীবিত বের করেন। ঠিক তেমনি ভাবে ওয়ামুখরিজুল মাইয়িতা মিনাল হাই, জীবিত থেকেও মৃত বের করেন। যেমন একটা মুরগি জীবিত, সেখান থেকে একটা ডিম আসে, মৃত একটা ডিম আসে। আল্লাহ তাআলা এমন একজন রব যিনি জীবিত থেকে মৃত, মৃত থেকে জীবিত বের করেন। আল্লাহ তাআলা তো এমন একজন রব, ওয়াজআলাল লাইলা সাকানা, যিনি আপনার আমার জন্য এই রাতকে বানাইছেন বিশ্রামের জন্য। ওয়াশ-শামসা ওয়াল কমারা হুসবানা, চন্দ্র সূর্যকে আল্লাহ তাআলা আপনার আমার জন্য বানাইছেন মাস গণনা করার জন্য। আজকে যদি চন্দ্র না উঠতো, যদি সূর্য না উঠতো, আপনি আমি মাস গণনা করতে পারতাম না। ফা ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব। আরে রব তো তিনি যিনি প্রত্যেকটা দিন পূর্ব দিক থেকে সূর্য উঠাইতেছেন আর পশ্চিম থেকে অস্তমিত ঘটাইতেছেন। রব তো তিনি। এটা কোনো মানুষের ক্ষমতা নাই, একমাত্র আল্লাহ তাআলাই করতেছেন। চন্দ্র সূর্য পাহাড় পর্বত সব তো রব নিয়ন্ত্রণ করতেছেন। এই যে তারকাগুলো দেখা যায়, কেন বানাইছেন? আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলা লাকুমুন নুজুমা ওয়া হুয়াল্লাযী জাআলা লাকুমুন নুজুমা লিতাহতাদু বিহা। যে আল্লাহ তাআলা তোমাদের জন্য ওই তারকাগুলো বানাইছেন পথ দেখার জন্য। ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহর, যখন জলে স্থলে অন্ধকার নেমে আসে, ঘোর অন্ধকারে যখন চতুর্দিক ছেয়ে যায়, কোনো পথ দেখা যায় না, তখন মানুষ যাতে ওই তারকার আলো দেখে পথ দেখে দেখে চলতে পারে, এজন্যই তা আল্লাহ তাআলা তারকা দিয়েছেন। আপনারা সকলেই জানেন, যারা আগের কালে লোক আছেন, আগের কালে নাবিকরা তারা তারকা দেখে দেখে তারা নৌকা চালাইতো। এখন তো ডিজিটাল যুগ, ম্যাপ দেখে দেখে চালায়, কিন্তু আগে তারকা দেখে তারা গন্তব্যে পৌঁছাইতো। তাহলে এই তারকা দিয়েছেন আল্লাহ তাআলা কিসের জন্য? লিতাহতাদু বিহা ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহর।
পথ দেখার জন্য, অন্ধকারে পথ দেখার জন্য। আজকে রবের পরিচয় আপনি আমি জানি না। হায় আফসোস, যে রব আপনাকে আমাকে বানাইছেন, যে রবের দেওয়া রিজিক খাইতেছি, যে রবের দেওয়া আলো বাতাস গ্রহণ করতেছি, এই সব তো রবেরই দেওয়া। ওই রবকেই চিনি না। হায় আফসোস, হায় মুসলমান। রবের পরিচয় তিনি আরেকটা আয়াতে বলতেছেন, সূরা বাকারার 164 নম্বর আয়াতে বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, যে রব তো তিনি যিনি আসমান আর জমিনকে সৃষ্টি করেছেন। ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, দিনের পরে রাত, রাতের পরে দিন, দিন আসে রাত যায়, রাত যায় দিন আসে। এই যে দিন রাতের পরিবর্তন যিনি করেন তিনি হলেন আপনার আমার রব আল্লাহ। ওয়াল ফুলকিল্লাতী তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস, যে তোমরা সমুদ্রের ভিতরে, গভীর সমুদ্রের ভিতরে তাকায় দেখো, গভীর সমুদ্রের ভিতরে যে লঞ্চ, স্টিমার, নৌকাগুলো চলতেছে, ওই লঞ্চ, স্টিমার, নৌকা নদীর উপরে চলার কোনো ক্ষমতা নাই। আল্লাহ তাআলা ওই নদীর উপরে ভাসাইতেছেন, ওই সাগরের মধ্যে ভাসাইতেছেন, তো ভাসতেছে। ওই লঞ্চ, স্টিমারগুলো ওই গভীর সমুদ্রে যিনি ভাসাইতেছেন তিনিই হলেন আপনার আমার রব আল্লাহ। ওয়ামা আনজালাল্লাহু মিনাস সামাই মাআন ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা, রব নিজের পরিচয় তুলে ধরতেছেন। রব বলতেছেন যে রব তো তিনি পানি বর্ষণ করেন, অর্থাৎ বৃষ্টি বর্ষণ করেন। ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা, আর এই বৃষ্টির পানির মাধ্যমে আল্লাহ তাআলা মৃত জমিনকে উজ্জীবিত করেন। যখন বেশি গরম পড়ে, গ্রীষ্মকালের দিকে দেখবেন গাছপালা কেমন যেন মরা মরা ভাব হয়ে যায়। যখন বৃষ্টিকাল আসে তখন ওই গাছগুলো আবার নতুন জীবন ফিরে পায়। দেখবেন চতুর্পাশে বৃষ্টিকালে দেখবেন সজীবতা দেখা যায়। কিসের কারণে? বৃষ্টির পানির কারণে গাছগুলো সজীব হয়ে যায়। তো আল্লাহ তাআলাই করেন। বৃষ্টির পানির মাধ্যমে আল্লাহ তাআলা অনুর্বর জমিনকে উর্বর করেন, ফসলের জন্য অনুপযোগী জমিনকে আল্লাহ তাআলা ফসলের জন্য উপযোগী করেন। এইগুলো যিনি করেন তিনি তো আপনার আমার রব আল্লাহ। ওয়া তাসরিফির রিয়াহ, বাতাসের পরিবর্তন। কিছুদিন আগে গরমকাল ছিল, এখন শীতকাল। এই আবহাওয়ার পরিবর্তন যিনি করছেন তিনি তো আপনার আমার রব আল্লাহ। আপনারা যারা এখানে আছেন, যত বড়ই ক্ষমতাবান হন না কেন, যত বড়ই পাওয়ারফুল হন না কেন, আপনারা কি এই শীতকে গরম বানাইতে পারবেন? যদিও পারেন এসির মাধ্যমে সাময়িকের জন্য, কিন্তু পুরা দেশব্যাপী কি করতে পারবেন আবহাওয়া পরিবর্তন? কি করতেছে বলেন? আল্লাহই করতেছে। ওয়া তাসরিফির রিয়াহ, গরম বাতাস, ঠান্ডা বাতাস, গরমকাল, ঠান্ডাকাল, এই সব পরিবর্তন যিনি করতেছেন তিনি তো আপনার আমার রব আল্লাহ। ওয়াস সাহাবিল মুসাখখারি বাইনাস সামাই ওয়াল আরজ, আল্লাহ তাআলা আরো বলতেছেন আসমান আর জমিনের মাঝে যে মেঘ ঘুরতে দেখা যায়, যে মেঘগুলো এক স্থান থেকে আরেক স্থানে, আরেক স্থান থেকে আরেক স্থানে উড়ে যায়, এই মেঘের ভিতরে তো থাকে পানি। তো পানি আবার কিভাবে ওড়ে? তো এই মেঘমালায় এক স্থান থেকে আরেক স্থানে, আরেক স্থান থেকে আরেক স্থানে, এই মেঘরাশি যিনি পর্যবেক্ষণ করতেছেন, যিনি নিয়ন্ত্রণ করতেছেন তিনিই হলেন আপনার আমার বানানেওয়ালা প্রতিপালক আল্লাহ। তিনিই হলেন আপনার আমার আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাবার ভিতরে বলেন, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা
ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনা আল-লাইলা লিবাসা ওয়াজআলনা আন-নাহারা মাআশা وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا এর সার কথা হইল আল্লাহ তাআলা দিন দিয়েছেন আপনার আমার জীবিকা উপার্জনের জন্য, আল্লাহ তাআলা রাত দিয়েছেন বিশ্রামের জন্য, আল্লাহ তাআলা চন্দ্র সূর্য দিয়েছেন আপনার আমার জন্য, আপনার আমার উপকারের জন্য। আজকে রবের খাইতেছি, রবের পড়তেছি, রবের দুনিয়ায় আছি, আবার রবের কাছেই যাওয়া লাগবে, সব কিছু রবের ভক্ষণ করতেছি, কিন্তু ওই রবের পরিচয় নিজের অন্তরে এখনো ঢুকাইতে পারি না। রবের পরিচয়, রবের ওয়াহদানিয়াত, রবের কুদরতিয়াত এখনো অন্তরে ঢুকাইতে পারি না। হায় আফসোস, যে রব আপনাকে আমাকে সুস্থ রাখছেন, আরে রব চাইলে তো আপনাকে আমাকে অসুস্থতার ভিতরে রাখতে পারতেন। আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইছেন তো ইবাদত বন্দেগী করার জন্য। আজকে ওই রবের পরিচয় থেকে দূরে, আজকে ওই রবের ইবাদত বন্দেগী থেকে দূরে। রবের একটা সিফাতি নাম আছে রহমান, রহিম, গফুর, গফফার। যদি এই রহমান, রহিম, গফুর, গফফার নামের সিফাত যদি রবের না থাকতো, তাহলে আপনার আমার অস্তিত্ব দুনিয়াতেও থাকতো না। কারণ আপনি আমি রবের নিয়ামত ভক্ষণ করতেছি আর 24টা ঘন্টা রবের নাফরমানি করতেছি। আপনি একজন কি চাইবেন যে আপনার দেওয়া টাকা খেয়ে একজন মানুষ বাঁচবে আর আপনার নাফরমানি করবে? আপনি একজন ব্যক্তি যদি না চান তাহলে রব কেন চাইবেন? তারপরেও রব আপনার আমার খাওয়া বন্ধ করে দেন নাই, রব আপনার আমার জন্য অক্সিজেন বন্ধ করে দেন নাই, রব আপনার আমার জন্য সব কিছু নিয়মতান্ত্রিকে রাখছেন। কে রাখেন নাই বলেন? নিয়মতান্ত্রিকে রাখছেন। এজন্য আসুন, আগে রবের ভালোবাসা নিজের অন্তরে বসাইতে হবে, রবের পরিচয় আগে নিজের ভিতরে ঢুকাইতে হবে। রবের কুদরতিয়াত, রবের পরিচয় যদি আপনি আমি বেশি বেশি জানি, রবের মহাব্বত যদি নিজের অন্তরে ঢুকাইতে পারি, তাহলে ইবাদত বন্দেগীতে মজা পাবো। ইবাদত বন্দেগী যে যত বেশি আপনি আমি মজা পাবো, তত বেশি আপনার আমার ইবাদতের প্রতি আগ্রহ জন্মাবে। ভাই, আপনার আমার দুনিয়াতে পাঠানোর হাকিকত তো এটাই যে আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ পাঠাবেন, দুনিয়াতে মানুষ এসে রবের ইবাদত বন্দেগী করবে, রবকে সন্তুষ্ট করবে, রব খুশি হয়ে তাকে জান্নাত দান করবেন। এটাই তো হাকিকত। তাই ছাড়া আর কি বলেন? আপনি 100 বিঘা জমি করেন, 200 বিঘা জমি করেন, কবর কি যাবে ভাই? কবর কিচ্ছু যাবে না। 2-4টা গাড়ির মালিক, 2-4টা বাড়ির মালিক, কিচ্ছু কবরে যাবে না। যদি রবের মহাব্বত নিয়ে কবরে যাইতে পারেন, যদি রবকে পেয়ে যান, যদি ইবাদত বন্দেগী করার মাধ্যমে রবের মহাব্বত নিজের অন্তরে ঢুকাইতে পারেন, তাহলে দুনিয়ার খাজানা পেয়ে যাবেন, আর আখিরাতের খাজানা তো পাবেন ইনশাআল্লাহ। সুখ, শান্তি, সফলতা, কামিয়াবি দেওয়ার মালিক তো আমাদের বানানেওয়ালা রব আল্লাহ। সব কিছুর মালিক আল্লাহ, এই কথার ইয়াকিন নিজের অন্তরে বসাইতে হবে। প্রিয় মুআজ্জাজ হাজিরিন, রবের পরিচয় জানা আম জনতার জন্য সম্ভব না। এজন্যই তো আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য অগণিত নবী আলাইহিসসালাতু ওয়াসসালামদেরকে দুনিয়ার বুকে পাঠাইছিলেন। তাদের কাছে বিভিন্ন কিতাব, আসমানি কিতাব দিয়েছেন। ওই কিতাবের ভিতরে রব তার নিজের পরিচয় তুলে ধরছেন। আমাদের নবীর উপরে কোরআন দিয়েছেন, ওই কোরআনের ভিতরে রব তার নিজের পরিচয় তুলে ধরছেন। নবীর মাধ্যমে আল্লাহ তাআলা নিজের পরিচয় বান্দাদেরকে জানাইছেন। এজন্য আপনার আমার উচিত, যারা কোরআন পড়তে জানি, কোরআন পড়ে পড়ে রবের পরিচয় খোঁজা। আপনি যদি কোরআন নিয়ে শুধু গবেষণা করেন, কোরআনের একটা আয়াতের সাথে আরেকটা আয়াত কত মিল, কোরআনের একটা সূরার সাথে আরেকটা সূরা কত মিল, যদি এতটুকু নিয়ে গবেষণা করেন, তাহলে রবের পরিচয় পেয়ে যাবেন। এজন্য আপনার আমার উচিত সময় সুযোগ করে কোরআনুল কারিম দেখা, রবের পরিচয় খোঁজা।
আর যারা কোরআন পড়তে জানে না তাদের জন্য উচিত যারা কোরআন পড়তে জানে হক্কানি উলামায়ে কেরাম তাদের সংস্পর্শে যাওয়া, তাদের সাথে তাআল্লুকাত রাখা, তাদের সাথে চলাফেরা করা এবং তাদের কাছ থেকে রবের পরিচয় জানা আর ওই অনুযায়ী আমল করা। ভাই আপনি দুনিয়ার সব কিছু পাইছেন, 100 বিঘা জমি পাইছেন, 200 বিঘা জমির মালিক হয়েছেন, ব্যাংক ভরা টাকা আপনার, কিন্তু রবকে পান নাই, আপনি কিছুই পান নাই। কিন্তু আপনার কিচ্ছু নাই, দিন আনেন দিন খান, সামান্য ছোট্ট একটা সংসার, নুন আনতে পান্তা ফুরায়, ছোট্ট একটা সংসার, দিন আনেন দিন খান, কিন্তু রবের সাথে আপনার তাআল্লুকাত অনেক, রবের সাথে আপনার ভালোবাসা অনেক, রব আপনাকে ভালোবাসেন, তাহলে আপনি নিজেকে গর্বিত মনে করেন যে আমি দুনিয়ার রাজত্ব পেয়ে গেলাম, আখিরাতের রাজত্ব পেয়ে গেলাম ইনশাআল্লাহ। রবকে যদি পেয়ে যান নিজেকে গর্বিত মনে করবেন যে আমি রবের এই দুনিয়ার রাজত্ব পেয়ে গেছি। আরে রবের এই দুনিয়া তো রবই বানাইছেন, আসমান জমিন তো রবই বানাইছেন, জান্নাত জাহান্নাম তো রবই বানাইছেন। তো রবকে পাইলাম তো তার দুনিয়াও পাইলাম, রবকে পাইলাম তো জান্নাতও পেয়ে গেলাম, আর রবকে পাইলাম না তো কিচ্ছুই পাইলাম না। এজন্য আপনার আমার উচিত রবের পরিচয়, রবের ওয়াহদানিয়াত, রবের কুদরতিয়াত নিজের অন্তরে বসানো। যা কিছু হয় হচ্ছে হবে সব রবের পক্ষ থেকে হয়। ভালো রাখার মালিক আল্লাহ, অসুস্থ রাখার মালিকও আল্লাহ, বিপদ আপদ দেওয়ার মালিক আল্লাহ, বিপদ আপদ থেকে মুক্ত রাখার মালিককে বলেন আল্লাহ। এই কথা রেখে নিজের অন্তরে বসাতে হবে যে রব ছাড়া দুনিয়াতে আর কিচ্ছুই হয় না, রবই সব করেন। প্রিয় মুআজ্জাজ হাজিরিন, এজন্য আমাদের উচিত যে বেশি থেকে বেশি রবের পরিচয় নিয়ে গবেষণা করা। আপনি রবকে নিয়ে যত গবেষণা করবেন, আল্লাহ তাআলার পরিচয় নিয়ে যত গবেষণা করবেন, রবের মহাব্বত আপনার অন্তরে বেশি ঢুকতে থাকবে। যত বেশি আল্লাহ তাআলার মহাব্বত আপনার অন্তরে ঢুকবে, আল্লাহ তাআলার ইবাদত বন্দিগিতে তত বেশি মজা পাবেন। আর যত বেশি ইবাদত বন্দিগিতে মজা পাবেন, ইবাদত বন্দি করার জজবা আগ্রহ তত বেশি হবে। আর যত বেশি ইবাদত বন্দি করবেন তত বেশি রবের কাছে প্রিয় হবেন। আর যত বেশি রবের কাছে প্রিয় হবেন তত বেশি আল্লাহ তাআলা দুনিয়ার খাজানা, দুনিয়ার সফলতা আল্লাহ তাআলা আপনার জন্য খুলে দিবেন, তত বেশি জান্নাতে যাওয়া আপনার আমার জন্য সহজ হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে রবের পরিচয় জেনে, রবের ওয়াহদানিয়াত কুদরতিয়াত জেনে, রবের সকল ইবাদত বন্দেগী করে, রবকে খুশি করে দুনিয়ার খাজানা কুড়িয়ে নেওয়া এবং আখিরাতের খাজানা জান্নাত পাওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।